নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নির রান্নার ঝুড়ি পেজে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো এই গরমে কিভাবে ব্লেন্ডার ছাড়া কাঁচা আমের শরবত বানাবেন। প্রথমে আমকে সিদ্ধ করে নেব। আমি আমটা একটু কেটে দিয়েছি, কেটে ভালো করে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করতে হবে না, 2 মিনিট পানি দিয়ে জাল দিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে। হালকা আছেই ভালো করে সিদ্ধ করে নেব। আমার আম সিদ্ধ হয়ে গেছে। আম সিদ্ধ করেই তাড়াতাড়ি একটা স্টিলের বাটিতে, না হলে স্টিলের থালায় নিয়ে নিতে হবে, না হলে ডেকচির কষ উঠে তেতো ভাব চলে আসবে। এই জন্য আমি তাড়াতাড়ি যে কোনো টক এভাবে সরিয়ে নিলে আর তেতো ভাবটা আসবে না। এবার ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলেই চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে নেব। আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। দেখুন কত সহজেই আমের পাল্পগুলো বের হয়ে আসছে। আস্তে আস্তে করে এগুলো সবগুলো নিয়ে ফেলবো। আমের আটিটা ফেলে দিয়ে সুন্দর করে নিয়ে নেব আমের পাল্পগুলো। আমার আমের পাল্প নেওয়া শেষ। এবার কি মশলা অ্যাড করছি দেখুন। আমি আজকে মরিচ ইউজ করিনি, না হলে শুকনো মরিচ টেলে নিয়ে যদি ইউজ করেন তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এভাবে করলেও সুন্দর খেতে হয়, এভাবেও করতে পারেন। এবার দিয়েছি মরিচ, তারপর দিয়েছি লবণ, তারপর দিয়েছি চিনি, তারপর দিয়েছি জিরে গুঁড়ো। এবার সবগুলো একসাথে ঠান্ডা পানি দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়িয়ে নিতে পারেন একটু করে। আমি ব্লেন্ডারে গুঁড়িয়ে নিইনি, কারণ আমার একটু দলা দলা মুখে লাগলেই ভালো লাগে। এই জন্য সবগুলো পাল্প যখন মিশে যাবে তখন আমের আটিটা নিয়েও ফেলে দিয়েছি। সবগুলো একসাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমের শরবত। অনেক স্বাদের হয়। এই গরমে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। বাইরে থেকে কেউ আসলে দিয়ে দেখবেন আপনার ভক্ত হতে বাধ্য হয়ে যাবে। দেখুন আমার ছেলে খেয়ে কি রিয়াকশন দিচ্ছে। এক চুমুকেই শেষ করে নিল কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবত নানাভাবে বানানো যায়, তবে এটা আমার সহজ মনে হয়, তাই আমি এভাবেই বানাই। আম পুড়িয়েও বানানো যায়, অনেক স্বাদ লাগে। রিভিউ দাও কেমন হয়েছে। আমার ছেলে খেয়ে অনেক খুশি হয়েছে, অনেক স্বাদ বলছে ও। আজকের মতো টাটা।